দর্শক, ফেনীর মূল শহর যেন এক টুকরো ট্রলার ঘাট। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি দেখতে পারবেন আমার পিছনে বড় বড় ট্রলার। ফেনীর যে ভয়াবহ বন্যা, সেই ভয়াবহ বন্যার এখানে মানুষের মাথার উপরে পানির বয়ে গিয়েছে বন্যার যে স্রোত, সেটা কিন্তু আমরা দেখেছি। এবং এখন পর্যন্ত যেমনটি লক্ষ্য করতে পারছি, এই জায়গাটি ছিল এক প্রকার ভ্রাম্যমান ট্রলার ঘাট। তবে এখন সেই জায়গাতে কিন্তু তেমন পানি নেই বললেই চলে, কারণ এই জায়গা থেকেই ট্রলারগুলোতে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করে এনে এই ভ্রাম্যমান ট্রলার ঘাটে রেখেছিল সাধারণ যাত্রীদের। বিভিন্ন উপজেলা এবং গ্রাম থেকে যে মানুষগুলো উদ্ধার করা হয়েছে, সেই উদ্ধারকৃত মানুষগুলো এখানে অবস্থান নিয়েছিল এবং এখানে আসলে তারা ঘাট বানিয়েছিল, এমনটাই কিন্তু বলছে। এবং এখানে অনেক বড় বড় যেই নৌকার বোটগুলো আছে, সেই নৌকার বোটগুলো দিয়েই সাধারণ মানুষকে আনা হতো, এমনটাই কিন্তু তারা বলেছে। দর্শক, সব মিলিয়ে যদি আপনাদেরকে বলার চেষ্টা করি, এই ভ্রাম্যমান ট্রলার ঘাটটি একেবারে ফেনীর মূল শহরে অবস্থিত। আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত প্রায় শতাধিক ট্রলার এভাবে লাইন ধরে দাঁড়িয়ে আছে। ট্রলারের পাশাপাশি নৌকা, স্পিডবোট সমস্ত কিছুই কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং এখনো পর্যন্ত এই ভ্রাম্যমান ট্রলার ঘাটে তারা অবস্থান করছে, এমনটাই কিন্তু লক্ষ্য করতে পারছি। পাশাপাশি যদি একটু সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সামনেও তারা অবস্থান করছে। সব মিলিয়ে এই ভ্রাম্যমান ট্রলার ঘাটে সাধারণ যাত্রীদের, সাধারণ মানুষের কতটা ভোগান্তি দূর করেছে সেটা কিন্তু বলতে আর বাকি থাকে না। এখানে মাথার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে, তাহলে বুঝতে বাকি থাকে না কতটা ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছিল। সেই কারণে তারা বিভিন্ন জেলা এবং বিভিন্ন জায়গা থেকে এই ট্রলারগুলো ভাড়া করে এনে এই মানুষগুলো, এই বন্যার্থদের পাশে তারা দাঁড়িয়েছে এবং এক প্রকার কতটা যে স্বস্তি এখানে ফিরেছিল সেটা বলতে আর বাকি থাকে না। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় শতাধিক ট্রলার এখানে অবস্থান করছে। এই ভ্রাম্যমান ট্রলার ঘাট একেবারে ফেনীর মূল শহরে অবস্থিত। আপনারা জানেন যে ভয়াবহ বন্যার সবচাইতে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল ফেনী জেলাতে, এবং ফেনী জেলার যে উপজেলাগুলো আছে, বিশেষ করে ছাগলনাইয়ার যে উপজেলাটি আছে, সেই উপজেলার ভয়াবহ পরিস্থিতি আসলে এতটা করুণ অবস্থা ছিল, সেখান থেকে শত শত মানুষকে এই ট্রলারগুলোতে এনে এখানে তারা অবস্থান নিয়েছিল এবং এই মানুষগুলোকে তারা উদ্ধার করার জন্য জীবনের ঝুঁকি নিয়েছে, এমনটাই কিন্তু বলেছে। এবং প্রচুর পরিমাণ পানি এখানে ছিল। আমরা একটু জানার চেষ্টা করব এখানে কেমন পানি ছিল। এখানে কোমর সমান পানি ছিল, মানুষের খুব ভয়াবহ অসুবিধা ছিল, তা আমাদেরকে ঢাকার থেকে তারা নিয়ে আসছে। দর্শক, যেমনটি বলার চেষ্টা করছিলাম, এই যে ভ্রাম্যমান যে ট্রলার ঘাটটি রয়েছে, এখানে এমন প্রায় শতাধিক ট্রলার রয়েছে যে ট্রলারগুলোতে এভাবেই তারা বিভিন্ন উপজেলা থেকে এনে এই মানুষগুলোকে নিরাপদে আশ্রয়ে নিয়ে যাওয়ার জন্য তারা কাজ করেছে। আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পারবেন, এভাবেই কিন্তু শত শত ট্রলার এই লাইন ধরে দাঁড়িয়েছে একেবারে ফেনীর মূল শহরে। এটা একটি ভ্রাম্যমান ট্রলার ঘাট হিসেবে এলাকার মানুষ কিন্তু নাম দিয়েছে, কারণ বিভিন্ন জায়গা থেকে এনে এখানেই কিন্তু তারা সেই মানুষগুলোকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার জন্য এখানেই কিন্তু তারা ছেড়ে দিয়েছে, এমনটাই কিন্তু আমরা জেনেছি। পাশাপাশি যখন ভয়াবহ বন্যা সৃষ্টি হয় ফেনীতে, তখনই এই ট্রলারগুলো বিভিন্ন গ্রাম এবং উপজেলা থেকে আনে, এমনটাই আমরা জেনেছি। আপনারা যদি দর্শক সামনে দেখেন, ট্রলারের পাশাপাশি আমরা স্পিড বোট এবং অন্যান্য যে নৌকা, সেগুলোও কিন্তু লক্ষ্য করতে পারছি বন্যার পরিস্থিতি মোকাবেলা করার জন্য এবং সেই এলাকার মানুষগুলো নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য এই ভ্রাম্যমান ট্রলার ঘাটটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং তারা বলেছে এখানে কোথাও বা কোমর সমান পানি, কোথাও বা বুক সমান পানি, এমনটাই কিন্তু অনেকে আমাদের কাছে জানিয়েছে। পাশাপাশি আরেকটি বিষয় আমাদের চোখে পড়েছে, মূল যেই শহরটি ফেনীর, সেই মূল শহর আসলে তারা বেছে নিয়েছে, কারণ এই জায়গাতে সহজভাবেই যেই উদ্ধারকৃত মানুষগুলো বা বন্যার্থ মানুষগুলোকে তারা সহজভাবেই তাদেরকে নিরাপদ আশ্রয় নিয়ে যেতে পারবে, সেই কারণে তারা এখানে আশ্রয় নিয়েছে বা এখানে এসেছে, এমনটাই কিন্তু আমরা জেনেছি। দর্শক, ভয়াবহ এই বন্যার সার্বিক পরিস্থিতির কথা যদি বলি, এখান থেকে পানি নামতে শুরু করেছে এবং এই ট্রলার ঘাটের এখন পর্যন্ত আসলে প্রায় কাজ সমাপ্ত হয়েছে এবং অপর সাইডে যেই এলাকাটি আছে সেই এলাকায় এখনও পর্যন্ত ট্রলারে কাজ করে যাচ্ছে, এমনটাই কিন্তু তারা বলেছে। এবং তাদেরকে যতদিন আসলে নিয়ে আসা হয়েছিল সেই কাজ শেষ হওয়ার কারণে তারা এখন তাদের গন্তব্যস্থলে চলে যাবে। দর্শক, ফেনীর যে ভ্রাম্যমান, এক কথায় শহরের প্রাণ কিন্তু ভ্রাম্যমান যে ট্রলার ঘাটটি, সেই ট্রলার ঘাটের পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আবারও দেখা হবে কোনো একটি বিষয় নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।